নমস্কার বন্ধুরা, আমি শিল্পী হেলদি ফুড জোনে তোমাদের সকলকে স্বাগত করছি। দর্শক বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও মোটামুটি আছি। কলকাতা থেকে ফিরে এসেছি। আজকে আমি নিয়ে চলে এসেছি একটি মিষ্টির রেসিপি। মিষ্টির রেসিপিটা কী দিয়ে করছি, কিভাবে করছি দেখবে তোমরা দেখতে থাকো। মূল উপকরণ যে সাবু, সেটা দেখতেই পাচ্ছ। এবার এটা দিয়ে কীভাবে মিষ্টিটা করছি সেটা তোমাদেরকে দেখতে পেলে পুরো ভিডিওটা দেখতে থাকতে হবে। তো আমি নিয়েছি 200 গ্রাম সাবুর মধ্যে দিয়ে দিলাম, ধুয়ে নিলাম ভালো করে, দুধ দিয়ে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তোমাদের আমি আমার সম্পর্কে একটু তোমাদেরকে বলে দিচ্ছি এই ফাঁকে। আমি দেখো সময় খুব কম পাই। আমি একটা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি, তো রান্না খুব ভালোবাসি। সেই কারণের জন্যে আমার রান্নাগুলো তোমাদেরকে শেয়ার করা। আমি একটা সময় ভীষণ রিচ রান্না করতাম, খুব ভালো রান্না করি। সেই জন্যই আমার বর্তমানে আমরা প্রত্যেকে একটু শরীরের দিক দিয়ে ড্যামেজ, সেই কারণের জন্য আমি হালকার উপরে রান্নাগুলো শেয়ার করি। আর একটা রান্না আমি সেই মতো দিতে পারি না, তার কারণ হচ্ছে বুঝতেই পারছো, একটা ভিডিও করা, এডিট করা, তারপরে ভয়েস ওভার সব কিছু দিয়ে অনেক সময় সাপেক্ষ, এবং সেই জন্য আমি কিন্তু সময় মতো বা আমার একটু ডাক্তারেরও ব্যাপার থাকে, সেই জন্য আসতে পারি না। কিন্তু আমি কিন্তু প্রত্যেকের ভিডিও দেখে তোমাদেরকে সাবস্ক্রাইব করি। তোমরা কিন্তু অনেকেই আমাকে সাবস্ক্রাইব করো না, সেটা কিন্তু আমাকে ওয়াইটি স্টুডিওই জানিয়ে দেয় যে আপনি যত সাবস্ক্রিপশান দিচ্ছেন তার চেয়ে অনেক কম আপনার সাবস্ক্রাইবার। তো যাই হোক, তোমরা বন্ধুরা দেখে লাইক দিয়ে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি তোমাদেরকে ইউনিক ভালো ভালো রেসিপি শেয়ার করতে পারবো। আমি পুরোটাই বলে দিচ্ছি কিভাবে করছি, সেটা ডেসক্রাইব করে দিচ্ছি তোমাদেরকে। সাবুটা নিয়ে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা পর সাবুটাকে আমি মিক্সচার গ্রাইন্ডারে আমি গ্রাইন্ড করে নিয়েছি। এর মধ্যে কিন্তু একটু দানাও থাকবে, কেননা পুরোটা হবে না। আমি পুরো পাতলা করতে গেলে, সাবুটাকে জাল দিতে গেলে অনেক অসুবিধা হবে। ওর মধ্যে আমি একটি দুধ দিয়ে নরম করেছি। এবার একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি ঘিয়ের মধ্যে আমি সাবুটাকে একটু ভেজে মণ্ড তৈরি করে নেব। এবার সেই মণ্ডটা তৈরি করব, তার উপরে দিয়ে দিলাম আমি একটু 1 কাপ গুঁড়ো দুধ, আর একটু না ভালো করে মিক্স করে আবার 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর সাবু একটু আঠালো জিনিস, জানো তোমরা সবাই ভালো করে, সেই কারণে নাড়তে যথেষ্টই কষ্ট হচ্ছে এবং অনেকক্ষণ ধরেই কিন্তু নাড়তে হবে। এটাকে একটা শুকনো দলার আকারে বা মণ্ডর আকারে নিয়ে আসতে হবে। মণ্ডর আকারে নিয়ে আসতে একটা রান্না তৈরি করতে কিন্তু অনেকটা সময়, প্রায় 15-20 মিনিটের বেশি সময় লাগে। সেটাকে আমি বলে দিলাম, মণ্ডর মতো করে তৈরি হবে যখন দেখবে তোমরা ঠিক মণ্ড হয়ে উঠে চলে আসছে, খুব একটা সেটে থাকছে না, সেই সময় এটাকে কিন্তু নামিয়ে নেবে। এবার হচ্ছে তাহলে এই মিষ্টিটা রসে ডুবাতে হবে, তাই জন্য সেরাটা বানিয়ে নিচ্ছি। 1 কাপ চিনি দিয়েছি, 1 কাপ চিনি দিয়ে 1.5 কাপ জল দিয়েছি। জল দিয়ে এলাচ দিয়ে দিয়েছি, ফাটিয়ে এলাচ দিয়ে দিয়েছি একটু থেতো করে। চিনির সেরাটা হতে থাক, এদিকে আমি সেই মণ্ডটার মধ্যে দিলাম আমি 1/2 কাপ সুজি। তোমরা যদি মনে করো সেটা ময়দাও দিতে পারো বা আটাও দিতে পারো, চালের গুঁড়ো দিতে পারো, তবে আমি সুজি দিলাম। ময়দাতে বেশি ভালো হবে আমার ময়দা খাওয়া বাড়ানোর জন্য, কিন্তু আমি ময়দা থেকে একটু দূরে থাকার চেষ্টা করছি। সবটাই হয় না। ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার, আর এর সামান্য 1 চিমটের মতো বেকিং সোডা, একটু মচমচে হবে তাই, আর স্পঞ্জি হবে তাই জন্য। এবার ভালো করে এটাকে মাখিয়ে নিলাম। ভালো করে মাখাতে গিয়ে যে তোমাদের যদি 1 কাপই দিতে হবে সেটা কোনো মেজারিং নয়। তোমাদের যদি মনে হয় যে আরেকটু ময়দা বা যেটাই তোমরা দাও না কেন সেটা লাগে, তাহলে সেটা কিন্তু দিয়ে মণ্ডটাকে ভালো করে তৈরি করে নিতে হবে। এবার দেখো, আমি এটার সঙ্গে একটু ঘি দিয়ে সুন্দর করে মণ্ডটাকে তৈরি করে নিলাম। এইভাবে সুন্দর করে তৈরি করে নিয়েছি। দিকে আমার মিষ্টির রসটা দেখো অনেকটা হয়ে গেছে, চিটচিটে টাইপের অনেকটা হয়েছে, একটুখানি হতে থাক, আর বাদবাকিটুকু হতে থাক। আমার এদিকে মিষ্টিগুলো আমি তৈরি করে নিচ্ছি, গোল গোল কালো জামের মতো করে তৈরি করে নিচ্ছি। একটুখানি বলেছি তোমাদের সাবুদানা গোটা থাকবে, খেতে ভালো লাগবে, সেই কারণের জন্য আমি কিন্তু এটা কিন্তু একদম পুরো মোলায়েম গোলটা হবে না, একটু দানা ভাব হইতে থাকবে, আবার গোলও হবে।
তো সেই রকম দেখো ওর আঠা ভাবটা ছুটে গিয়ে সুন্দর গোল তৈরি হচ্ছে। এইবার আমি কতকগুলো গোল তৈরি করছি আর কতকগুলো ল্যাংচা তৈরি করছি। এই ল্যাংচাগুলো লম্বা লম্বা করে তৈরি করে নিচ্ছি। শেপগুলো দিয়ে দিতে হবে তোমাদের। এই শেপগুলো দিতেই কিন্তু যথেষ্ট সময় লাগবে। এই সময়টা কিন্তু তোমাদেরকে দিয়ে করতে হবে। তারপরে আমার এই কটা ল্যাংচাও তৈরি হয়ে গেছে আর কালো জামের মতো গোল গোল মিষ্টিগুলোও তৈরি হয়ে গেছে। এবার আমি এগুলোকে ফ্রাই করে নেব। তো আমাদের কাছে অনুরোধ তাহলে রইল যে প্লিজ আর পুরো ভিডিওটা দেখিও। পুরো ভিডিও না দেখলে তোমারও ওয়াচ টাইম কাটা যাবে, আমারও ওয়াচ টাইম কাটা যাবে। আমার অনেক ওয়াচ টাইম কাটা গেছে। আমার ইয়েতে ওয়াইটি স্টুডিওতে দেখাচ্ছে ভিউ ডিউরেশন অনেক কম। এই যে ডিউরেশন, তোমরা ফুল ভিডিও অনেকেই দেখো না। ফুল ভিডিওটা কষ্ট করে একটু দেখো। আমি কিন্তু প্রত্যেকের ফুল ভিডিও দেখি। তোমরাও আমার ফুল ভিডিওটা দেখো, একটু কষ্ট হবে। এই মিষ্টিটা তৈরিতে যেমন একটু বড় হচ্ছে, তাও আমি অনেক কেটে করে দেখাচ্ছি, কারণ যতক্ষণ মাখা দরকার ততক্ষণ, সেই জন্য ডেসক্রাইব করে মুখে বলে দিলাম যে মাখতে কিন্তু অনেকক্ষণ সময় লাগবে, মিষ্টিগুলো তৈরি করতেও কিন্তু বেশ খানিকটা সময় লাগবে। তো এইগুলো বানাতে আর করতে তোমার সেরাটা তৈরি হয়ে যাবে। লাল সুন্দর করে একদম দেখো ল্যাংচার যেমন কালার হয় সেইভাবেই কিন্তু আমি ল্যাংচাগুলো কড়াইয়ে তেল আর ঘি দিলে জিনিসটা একটু মিষ্টিটা স্বাদটা বা খোলে। সেই জন্য আমি কিন্তু একটু সাদা তেলের সঙ্গে অর্ধেকটা ঘিও দিয়েছি। ঘি দিয়ে কিন্তু তার মধ্যে লাল করে দেখো ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এবার রসে ডুবাবো। এই রস অনুযায়ী কিন্তু আবার মিষ্টির পরিমাণ বেশি হয়েছে, সেজন্য রসে সম্পূর্ণটা এই মুহূর্তে ডুববে না, ডুবতে একটু সময় নেবে। তো দেখো ডুবেছে। যা আমার রসের মিষ্টির সেটা যে করেছি সেই জায়গাটাও কিন্তু একটু ছোটো। তো যাই হোক, এইবার দেখো একটা ছাকনার উপর তুলে নিলাম। আর একটা জিনিস তোমাদের বলছি, এই যে সাবুর মিষ্টি কিন্তু খুব একটা তেল টানে না বা ঘি টানে না। তোমরা দেখে বুঝতে পারছো আমার তেল যে দিয়েছি সেই পরিমাণটাই কিন্তু আমার সেই রকমভাবে টানবে না, কিন্তু রস টানতে কিন্তু একটু সময় নেবে। এইটুকু তোমাদের কাছে সময়, তোমরা ভাববে না যে রসটা টানছে না, কারণ এই রসটা যখন আমি সকালবেলা বের করতে গেলাম দেখলাম পুরো রস টেনে তো নিয়েছে, প্লাস ওদের মানে যতটি মিষ্টি হয়েছে একটু কমই পড়ে গেছে, ওপরের দুই একটা একটু রস টানার সুযোগই পাইনি। আর এত সুন্দর রস টেনে খেতে ভালো হয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি যেহেতু সুগারের রুগী, একটা খেয়ে আমি টেস্ট করে দেখি, তারপর আমি খাই না, খাওয়াতে ভালোবাসি। বর্তমানে নিজে খেতে খুব পাই না সেইভাবে, কিন্তু আমার শখ, আমি তাই জন্য বিভিন্ন ধরনের জিনিস করাটা আমার অভ্যেস। আর আমি শেয়ার করে যাচ্ছি। যারা নতুন রান্না শিখছো, আমার এই ডেসক্রাইব যেভাবে করছি সেইভাবে করলে তোমরা কিন্তু সুন্দর মিষ্টি তৈরি করতে পারবে। আর তোমাদের কাছে অনুরোধ রইল, যদি মিষ্টিটা ভালো লেগে থাকে আমার সাবুর ল্যাংচা কালোজাম, তাহলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো। কে কোথা থেকে দেখছো জানিও। আমার ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এখানেই শেষ করছি। পরের ভিডিওতে দেখা হবে। নমস্কার, ধন্যবাদ, সুস্থ থেকো, ভালো থেকো।